বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ আমাকে ডাক দিলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মা'কা আযম। হে আবুল মনজির, আচ্ছা বলো তো দেখি, কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ, কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, আমি বললাম। ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত উবাই ইবনে কাব বললেন, আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। আচ্ছা কোন তো রাসূলুল্লাহ যে উবাইকে জিজ্ঞাসা করছে, এর পেছনে একটা কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটা তা তো আল্লাহ তার রাসূলই জানেন। তাইলে নবীজি কেন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন? হযরত উবাই ইবনে কাব হলেন সেই সাহাবী যিনি কোরআনের ছিলেন হাফেজ, যিনি ছিলেন কোরআনের মুফাসসির, যিনি ছিলেন কোরআনুল কারীমের অত্যন্ত একজন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। কোরআনের রাইসুল মুফাসসিরিন যাদেরকে বলা হয়, তাদের ভেতরে একজন হলেন হযরত উবাই ইবনে কাব। একেবারে সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনুল কারীমের তত্ত্ব এবং তথ্য সম্পর্কে হযরত উবাই ইবনে কাব ছিলেন দারুণ পারদর্শী। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি পরীক্ষা করলেন আর কি উবাইকে, উবাই দেখি তো কেমন জ্ঞান তোমার আছে, কও তো দেখি কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? মাঝে মধ্যে শিক্ষকেরা তার ছাত্রদেরকে পরীক্ষা করে, আচ্ছা কও তো দেখি, তুমি যদি জানো, তুমি তো অনেক জ্ঞানী, একটা পরীক্ষা করার জন্য একটা জিনিস জিজ্ঞাসা করলো, ছেলে যদি জ্ঞানী হয় তাইলে সে সঠিকটা উত্তর দেয়, শিক্ষক খুশি হয়ে বলে যে আলহামদুলিল্লাহ, আসলে তোর ভিতরে কিছু আছে, ঠিক না? আমার বন্ধুগণ, নবীজি হযরত উবাই ইবনে কাবকে পরীক্ষা করলেন, উবাই বলো তো দেখি কোরআনুল কারীমের ভেতরে শ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব শুরুতে বললেন, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই সম্পর্কে আল্লাহ এবং তার নবী ভালো জানেন। কিন্তু হযরত উবাই ইবনে কাব বললেন, নবীজি আবারও আমারে প্রশ্ন করলেন, নবীজি আবার আমাকে প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মা'কা আযম। হে উবাই বলো তো দেখি কোরআনুল কারীমের ভেতরে শ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, তখন আমি বললাম, ক্বালা কুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব বললেন, আমি যখন রাসূলুল্লাহকে শোনালাম কোরআনুল কারীমের ভেতরে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, এই তিলাওয়াত যখন আয়াতটা তিলাওয়াত করে যখন আমি আমার নবীকে শোনায় দিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, তিনি বলেন, ক্বালা ফাদরাবা ফি সাদরি। নবীজি আমার বুকের উপরে মৃদু আঘাত করলেন। আল্লাহ নবী আমার বুকের উপরে মৃদু আঘাত করলেন আর আমাকে ডেকে বললেন, ইয়া আবুল মনজির, ও আবুল মনজির শোনো, তুমি তো দারুণ জ্ঞান রেখেছ, আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানের ভিতরে আরো বরকত দান করুন। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আসলেই তুমি সঠিকভাবে জবাবটা দিতে পেরেছ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শ্রেষ্ঠ আয়াতের নাম, আজকে যে আসছেন কিছু নিয়ে যেতে হবে তো নাকি? না খালি খালি চলে যাবেন? খালি খালি যাওয়া যাবে না, কষ্ট করে আসছেন, সঙ্গে কিছু নিয়ে যেতে হবে। তাহলে কোন তো কোরআনুল কারীমের ভেতরে শ্রেষ্ঠ আয়াতের নাম? আমার বন্ধুগণ, এটা এমন এক শ্রেষ্ঠ আয়াত, নাসাইর বর্ণনা এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিনিয়ত আয়াতুল কুরসিটা তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন তার জান্নাতে যাওয়ার পেছনে বাধা একটা, তা হলো মৃত্যু। নবীজি বলেন, যিনি প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের উপরে আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, নবীজি বলেন তার মৃত্যু হওয়া দেরি আর জান্নাতে ঢুকতে তার দেরি হবে না।
জান্নাতে যেতে চান? কথা কয় না, যেতে চান? কারা কারা যেতে চান দেখি দুই হাত তুলে আল্লাহর দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। কে না জান্নাতে যেতে চায়? ওই যে সাদ্দাদের নাম শুনছেন না? সাদ্দাদ, ও তো নিজেই জান্নাতে যাওয়ার আগেই দুনিয়াতে জান্নাত বানায় ফেলছে। তার মানে জান্নাতের আরামায়েশ সবাই পেতে চায়। দুনিয়াতে মানুষ দেখেন না, বিভিন্ন ঘর বাড়ি তৈরি করে, ভেতরে কত কারুকার্য। ওরা জানে জান্নাত হবে অত্যন্ত সুন্দর, জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অত্যন্ত কারুকার্যপূর্ণ। সুবহানাল্লাহ। দুনিয়ার ইটগুলো তৈরি হয়েছে মাটি দিয়া, আর জান্নাতের ইট একটা স্বর্ণের, আরেকটা হবে রূপা। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, সেই জান্নাতে আল্লাহ পাক এত সুন্দর করে সাজালেন। দুনিয়ার মানুষ সেই জান্নাতের কিছু নমুনা দুনিয়াতে মাঝে মধ্যে তৈরি করে একটু আরাম আয়েশের জন্য। কিন্তু আমার বন্ধুগণ, জান্নাতটা কে না পেতে চায়? সেই জান্নাত যদি পেতে চান, প্রতিদিন নিয়মিত একটা আমল চালিয়ে যান। যখনই নামাজ শেষ হয়ে যাবে, ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম ফেরাবেন। নবীজি পড়তেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। এই আমলগুলো নবীজি করতেন। আর আরেকটি আমল নবীজি শিখিয়ে দিলেন, নামাজের সালাম ফেরানোর পরে কোনো কথা বলবেন না। কোনো কথা বলার আগে নামাজের ওই বৈঠকে বসা অবস্থায় সালাম ফেরানোর পরেই পড়ে নিবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়েন আল্লাহু আকবার। যদি ফজরের পরে এই আয়াত যদি তিলাওয়াত করেন, আয়াতের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আপনি যদি অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করে আয়াতটা তিলাওয়াত করতে পারেন, নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী জোহরের আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেন আপনি মৃত্যুবরণ করতে দেরি আর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোহরের পরে পড়েন, আসরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা যায়, বোঝা যায় আপনার এই মৃত্যু শুধু মৃত্যু নয়, বরং মৃত্যুর পরে পরকালে জান্নাতের নাজ নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। এইভাবে আসরের পরে পড়েন মাগরিবের আগে, মাগরিবের পরে পড়েন যদি এশারের আগে, এশারের পরে যদি এই সূরা তিলাওয়াত করতে পারেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি মৃত্যুবরণ করতে দেরি আর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুতরাং এই নিয়মিত সূরা বাকারার এই আয়াত, আয়াতুল কুরসির আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না কেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীতে এসেছে। আমার বন্ধুগণ, হাদিসটি একটা লম্বা হাদিস, বড় হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে আমাকে বাইতুল মালের সম্পদ পাহারার জন্য সিকিউরিটির দায়িত্ব দিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, রাত্রি বেলায় আমি সিকিউরিটির দায়িত্ব পালন করছি, নাইট গার্ডের দায়িত্ব। রাত্রি বেলায় আমি পাহারা দিচ্ছিলাম বাইতুল মালের সম্পদ। হযরত আবু হুরায়রা বলেন, আকস্মিক দেখতে পেলাম বাইতুল মালের ঘরের ভেতরে একটা চোর ঢুকে পড়ছে। হযরত আবু হুরায়রা বলেন, চোরটা ঘরের ভেতরে ঢুকেই কিছু মাল তার পোলটার ভেতরে ঢুকাচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড় দিয়ে তার কাছে গেলাম, তার হাত চেপে ধরলাম, ধরে বললাম, চোর, তোর এত বড় সাহস হলো কি করে? আমি তো আজ সিকিউরিটির দায়িত্ব পালন করতেছি, তোরে এখন নবীজির কাছে নিয়ে যাব, তোর কোনো ছাড় নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন চোরকে ধরে ফেললাম, চোর আমার কাছে অনুনয় বিনয় করে কান্না শুরু করলো আর বলল, আমি দারুণ ক্ষুধার্ত, খিদার যন্ত্রণায় পড়ে আমি চুরি করতে এসেছি, আমাকে দয়া করে মাফ করে দেন, আমি আর করবো না এমন কাম। হযরত আবু হুরায়রা বললেন, আমি চোরটারে ছেড়ে দিলাম। আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম, নামাজ শেষে রাসূলুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। নবীজি আমাকে দেখি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গতকালের চোরটা কই? সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা রে, গতকাল যে তুমি একটা চোর ধরেছো, ওই চোরটারে কি করছো? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, ও তো দারুণ ক্ষুধার্ত ছিল, তাই আমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে, তাই তারে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, ও তো তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, সে কিন্তু আবারও আসবে। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100-র উপরে যদি থাকে তাও, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা তিনি তো সাহাবী, নবীজির কথা যে সত্য এটা হযরত আবু হুরায়রা বুঝতে পেরেছেন। আমার বন্ধুগণ, তাই আবু হুরায়রা পরের রাতে আরো সজাগ দৃষ্টি রেখেছেন। হযরত আবু হুরায়রা বুঝতে পেরেছেন, রাসূল যখন বলেছেন চোর আসবেই, হযরত আবু হুরায়রা গতকালের চাইতে আজ আরো সিকিউরিটির দায়িত্বটা আরো ভালোভাবেই তিনি পালন করতেছেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, হঠাৎ করে দেখতে পেলাম চোর বেটা হাজির। আজও আবার গোপনে গোপনে বাইতুল মালের কিছু সম্পদ চুরি করে পোলটার ভেতরে ঢুকাচ্ছে। হযরত আবু হুরায়রা গিয়া তার হাতটা চেপে ধরলেন। হযরত আবু হুরায়রা বললেন, বেটা, গতকাল তোরে ছেড়ে দিয়েছি, আজ তোর কোনো আর ক্ষমা মিলবে না, তুই যেহেতু চুরি করছিস, আজ তোরে রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। চোর বেটা এবার বলতেছে, আবু হুরায়রা, আমি শুধু নিজে যে ক্ষুধার্ত তা নয়, আমার পরিবারও ক্ষুধার্ত, আমার পরিবারের আমার সন্তানেরা ক্ষুধার্ত। খিদার যন্ত্রণায় পড়ে চুরি পেশাতে আমি আমার নাম লিখিয়েছি। আবু হুরায়রা, ছেড়ে দেওয়ার কোনোদিন আসবো না, পরিবারের জন্য চুরি করতে এসেছি, আমি আমার জন্য আসি নাই, দারুণ ক্ষুধার কারণে এসেছি। হযরত আবু হুরায়রা বললেন, আমার মায়া লাগলো, লোকটা তো আসলে খিদার কারণে চুরি করতেছে। হযরত আবু হুরায়রা বললেন, চোরটারে আমি ছেড়ে দিলাম। ফজর নামাজ পড়ার জন্য আবার মসজিদে হাজির। নামাজের পরে আজ রাসূলুল্লাহ আবার বললেন, আবু হুরায়রা, ঘটনা কি, চোর কই? সুবহানাল্লাহ কোন না কেন? আবু হুরায়রা, চোর কই? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোর তো গত রাতে এসেছিল, ওরে তো আমি ধরছিলাম। হুজুর, ও তো বলছে তার পরিবারের লোকজন নাকি ক্ষুধার্ত, তাই চুরি করতে আসছে, অনেক কান্নাকাটি করলো, তাই তারে আমি ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা, জানো না চোর তোমার সঙ্গে মিথ্যা বলেছে, এই চোর কিন্তু আবারও আসবে। সুবহানাল্লাহ বল। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি বলেন কি? চোরের যন্ত্রণা তো আমি বাঁচবো না। আজও আমার দেশে এই চোরগুলো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেশ স্বাধীন হলো 53 বছর। ওই যে শেখ মুজিবুর রহমান এক ভাষণে বলল, দেশ স্বাধীন করে সব রাষ্ট্র পায় তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি,
আমি পেলাম চোরের খনি, কারণ আমার নিজের কম্বলটাই নাই, ঠিক কিনা? ওই যে 53 বছর আগে চুরি শুরু হলো, এই 53 বছর পর্যন্ত রাষ্ট্রে চুরি বন্ধ করা গেল না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খালি যারাই ক্ষমতায় আসে ওরাই দুর্নীতির বিরুদ্ধে বলে, কিন্তু ক্ষমতা থেকে গেলে দেখা যায় সব দুর্নীতি তারাই করে। কথা বল না কেন? খালি উন্নতি আর উন্নতি। 10,000 কোটি টাকার পদ্মা সেতু হয়, 30,000 কোটি টাকা লাগে, ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এই দেশে দুর্নীতির আর শেষ ছিল না। প্রিয় বন্ধুগণ, এই চোরেরা যতবারই ক্ষমতায় আসলো খালি চুরি করলো। ওদের চুরি বন্ধ হয় নাই কেন জানেন? কারণ ওদের শাসনটা কোরআন দিয়ে করা যায় নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চোরের শাস্তি কি কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা কোন তো, আপনারা তো ভোলার মানুষ, শিক্ষিত মানুষ, চুরি করলে কোরআনের শাস্তি কি আছে? একজন মানুষ বুদ্ধি করে কোন তো দেখি। হাত কাটা, হাত কাটা। আচ্ছা হাত কাটার পক্ষে কারা কারা দেখে হাত তোলেন। তার মানে সবাই জানেন, দেন হাত নামা। আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা চুরি করে না? কথা কন না কেন? চুরি করে না? ইউনিয়ন পরিষদের গম সব চেয়ারম্যানের ঘরে ঢুকে, এরকম আছে না নাই? আপনাদের ভোলাতে অবশ্যই নাই। হ্যাঁ, করোনা এলো, সরকার জনগণের জন্য ত্রাণ পাঠালো, চাউল, ডাউল, তেল, আলু, লবণ, ডাউল ইত্যাদি। এগুলো জনগণের কাছে না যায় কোন চেয়ারম্যানের খাটের নিচে তেল, কারো ঘরের ভেতরে চাউল, কারো গোডাউনে পাওয়া যায় ডাউল, সব চুরি করে নিজেদের পকেট ভারী করলো তারা। আর ইসলামী আন্দোলনের নেতারা চুরি বন্ধ করার জন্য কথা বলেছিল, তাই তাদেরকেই ধরে জেলখানায় তারা বন্দী করলো, ঠিক কিনা? এই দেশে ইসলামী আন্দোলনের 2 জন নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, জানেন আপনারা? একজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এই 2 জন ছিলেন মন্ত্রী। এমপি তো অসংখ্য ছিল ইসলামী আন্দোলনের, আলহামদুলিল্লাহ বলে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন এই দেশে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, ইসলামী আন্দোলনের ওই 2 জন মন্ত্রী এবং বাকি এমপি যারা ছিলেন, একজনের 1 টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন তো, বিগত স্বৈরাচারেরা ক্ষমতায় আসার পরেই যাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলালো, ওরাই তারা এই দেশে দুর্নীতি করেনি যারা, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকালো, মিথ্যা অভিযুক্ত করে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিল। এর মূল কারণ হলো ওরা বুঝতে পেরেছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, রাষ্ট্র উন্নত রাষ্ট্রেই পরিণত হয়ে যাবে। তখন এই দেশের 18 কোটি মানুষ বলবে, বিগত এই 53 বছরে যারা ক্ষমতায় এসেছিল ওরা তো খালি লুটপাট করছে, আমরা যদি ইসলামিক দলকে ক্ষমতায় আনতে পারতাম এই রাষ্ট্র তো আরো আগে সোনার রাষ্ট্রে পরিণত হতো। এই কথা তাদের গোপন রহস্য প্রকাশ পেয়ে যেত বিদায় তারা বুঝতে পেরেছিল। এই জন্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়া সবার আগে তাদেরকে এই দেশে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? তাইলে চুরি করে না যারা, এই দেশে শাস্তি পায় তারা, ঠিক কিনা? অথচ এটা পৃথিবীর 2য়তম বৃহত্তর মুসলিম দেশ, যেই দেশে 90% মুসলমান বসবাস করে, সুবহানাল্লাহ কইলেন না? সেই দেশ বারবার দুর্নীতিতে খালি চ্যাম্পিয়ন। আমার বন্ধুগণ, এই দেশ দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদা মুক্ত হবে, ইয়াবা মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, ইফটিজিং মুক্ত হবে। এই রাষ্ট্র তখনই ইফটিজিং মুক্ত আর সন্ত্রাস মুক্ত করা যাবে, দুর্নীতি মুক্ত করা যাবে। ইসলামিক দলকে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়,
এই রাষ্ট্র থেকে চুরি বন্ধ হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরিতে ধরা পড়লেই তার ডান হাত কেটে দাও। কোন হাত? কথা কয় না কোন হাত? ডান হাত ছাড়া কোনো কামই করা যায় না। ডান হাত কেটে দাও, শাস্তি তার এটা, ও যেন সব কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। নেতাদের যদি, যারা এইভাবে চুরি করছিল, ওদের যদি হাতগুলো কেটে দেওয়া হতো, এরা যখন মঞ্চে এসে বক্তব্য দিত, হাত থাকতো পকেটের ভেতরে। সামনে কর্মীরা বলতো ঘটনা কি রে, নেতা দেখি খাইলো বাম হাত দিয়া, তখনও তার ডান হাত পকেটে ছিল। পানি খায় তাও দেখি বাম হাত দিয়ে, ডান হাত পকেটের মাঝে। নেতা এখন বক্তব্য দেয়, কথায় কথায় খালি বাম হাত নাড়ে, ডান হাত পকেটের কারণ কি? পাশের জন বলতো তুমি জানো না, ওই যে আমার নেতা, তিনি যে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি যে গম চুরি করছিল, ধরা পড়ছে, তাই তার হাত কেটে দেওয়া হয়েছে, তাই এখন ডান হাত পকেটে, বাম হাত দিয়ে সব কাজ করে। পাশের জন বলতো বাপ রে বাপ, বলিস কি, নেতা চুরি করছে তার হাত কেটে দিছে, আমরা কর্মীরা যদি চুরি করি তাইলে তো মনে হয় মাথাই কেটে দেওয়া হবে, ঠিক কিনা? তাই কর্মীরা ভয়ে এক একটা কর্মী আল্লাহর ওলিতে পরিণত হতো, ঠিক কিনা? কিন্তু আজ নেতারা চুরি করে আর ঘাড় ফুলায়া মনে হয় যে জীবনে আর কেউ তাদেরকে ধরতে পারবে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রাষ্ট্রে শান্তি মিলে না, রাষ্ট্র কোরআন দিয়ে চলে না, চুরিও বন্ধ হয় না। যার কারণে এই 53 বছরে চোরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এই যে চাউল 50 টাকা 60 টাকা কেজিতে খেতে হচ্ছে, আলু, যে আলু 8 টাকায় আমরা কিনে খেয়েছি, 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা, সেই আলু খাচ্ছি এখন 70 টাকা 80 টাকা। এটা হলো কেমনে? এই যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে রাষ্ট্রে শেষ করে দিয়েছে, যার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আমার বন্ধুগণ, এই চোরের যন্ত্রণায় আমরা বাঁচি না, কিন্তু চোর বন্ধ করার ফর্মুলাই আমরা মানি না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? মাঝে মধ্যে চোরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেয়। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বললেন 2 দিন চোর আসছে, এই চোরের জন্য গত রাতে ঘুমাইতেই পারি নাই। নবী কয় চোর কিন্তু আবার আসবে। 3য় রাত হযরত আবু হুরায়রা বললেন আজ আমি আরো সজাগ হয়ে গেলাম, কারণ চোর আসবে, নবীজি বলেছেন। হযরত আবু হুরায়রা বলছেন 3য় রাতে যখন আমি আমার পাহারা যখন আরো ভালোভাবে বসালাম, চোখ কান খোলা রেখেছি, কখন চোর আসবে ওরে ধরবো, হঠাৎ করে দেখি চোর ঢুকে পড়ছে। গত 2 দিন যেটা আজও, কথা কয় না, গত 2 দিন যেটা আজও, একই চোর এলো আবার। এই চোর যখন আবার ঢুকে পড়ল, হযরত আবু হুরায়রা বলেন আমি আবার তারে খপ করে ধরে ফেললাম। বেটা, গত 2 দিন আসছিস, তোরে ছেড়ে দিয়েছি। আমরা বলি 1 বার 2 বার মাফ করা যায়, 3 বার হলে আর কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? 1ম বার চুরি করছে ছেড়ে দাও, 2 বার করছে ছেড়ে দাও, 3 বারের সময় আর কোনো ছাড় নাই, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই দেশের দিকে তাকান না। 1ম বার এলো 21 সাল পর্যন্ত থাকবো, 2য় বার এলো 21 সাল পর্যন্ত থাকবো, 3য় বার এলো এবার কয় 41 সাল পর্যন্ত থাকবো। 3 বারের পরে 4র্থ বার তাদেরকে যিনি ধরছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তার মানে 3 বার পর্যন্ত ক্ষমা পাওয়া যায়, 4র্থ বার যদি ধরা পড়ে আর কোনো ক্ষমা মিলে না, ঠিক কিনা? ইতিহাস শেখার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই, নিজের দেশের দিকেই তাকান। আমার বন্ধুগণ, আজ চোর যখন 3য় বার এলো, হযরত আবু হুরায়রা তারে ধরলেন আর বললেন গত 2 দিন তোরে ছেড়েছি, আজ তোর কোনো ছাড় নাই। চোর এবার বলতেছে আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, খিদার যন্ত্রণায় আসছি। আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন তুই মিথ্যাবাদী। হযরত আবু হুরায়রা বললেন আজ তোরে আর কোনো ছাড় দেব না, আজ তোরে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব।
চোর জানে ও যে কোন জাতের চোর, তারে রাসূলুল্লাহ চেনে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চোরে রাসূলুল্লাহ চিনে ফেলবে। এই জন্য চোর বারবার আবু হুরায়রার হাত থেকে ছুটে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করে। আজ তৃতীয়বার চোর বলতেছে, আবু হুরায়রা আমারে ছেড়ে দেওয়ার কোনোদিন চুরি করবো না। হযরত আবু হুরায়রা বললেন, না, তোর কোনো ক্ষমা আজ মিলবে না। চোর বলতেছে, আমারে যদি ছেড়ে দাও, এমন এক দোয়া তোমারে শিখায় দিব, ওই দোয়াতে তোমার জীবন হবে কল্যাণময়। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, কি দোয়া? চোর বলতেছে, এই দোয়াটা পড়া যদি তুমি রাত্রিবেলা ঘুমায় যাও, আসমান থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা নাজিল করবে, সারা রাত ওই ফেরেশতা তোমারে পাহারা দেবে। শয়তান তোমাকে সারা রাত কোনো ক্ষতি করতে পারবে না। শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তোমারে পাহারা দেবেন ওই ফেরেশতার মাধ্যমে। হযরত আবু হুরায়রা বললেন, তাহলে বলো সেই দোয়াটা কি? চোর বলল, দোয়াটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। পড়েন আল্লাহু আকবার। তার মানে দোয়া হলো আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা বললেন, যদিও চোর, ওরে ছেড়ে দিলাম, কিন্তু একটা দোয়া তো শিখে নিলাম। তাই তিনি চোররে ছেড়ে দিলেন। তৃতীয় দিন যখন রাত্রিবেলা ফজরের আজান হলো, নামাজ আদায় করার জন্য হযরত আবু হুরায়রা মসজিদে হাজির হয়ে গেলেন। নামাজ শেষে আজ রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নবীজি বললেন, আবু হুরায়রা, চোরটা কই? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ছেড়ে দিয়েছি। কোন কথার উপরে ছাড়ছো? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, চোর তো আমার একটা দোয়া শিখাইছে, চোর আমারই শিখাই দিল, আমি যদি আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমায় যাই, আসমান থেকে নাকি একজন ফেরেশতা নাজিল হবে, ওই ফেরেশতা নাকি আমারে সারা রাত পাহারা দিবে, শয়তান আমার কোনো অনিষ্ট করতে পারবে না। নবীজি বললেন, আবু হুরায়রা রে, শোনো, যদিও সত্যা ছিল মিথ্যাবাদী, তবে আজ তোমারে যেটা বলে গেল ও কিন্তু সত্যই বলেছে। পড়েন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে লোকের যখন বলা পাইন, বিশেষ করে মহিলাদেরকে মাঝে মধ্যে জিনে আসর করে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? জিনে আসর করা মানুষের যখন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুরেরা যেই দোয়া পড়ে ফু দেয়, ফু দিলে জিন কয় যে আমি আর থাকবো না, চলে যাব, হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ওই দোয়ার নামই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বললেন না? আয়াতুল কুরসি বললে শয়তান থাকে না যায়? আরো জোরে বলেন, শয়তান থাকে না যায়? আজ কিছু মানুষের উপরে শয়তান ভর করছে। এই শয়তানগুলো তাড়ানোর জন্য আয়াতুল কুরসির মতো এই গুরুত্বপূর্ণ আয়াতের আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, বাড়িতে রাত্রিবেলায় ছোট্ট বাচ্চাটা কান্না করে, রাত্রিবেলায় ঘরের ভেতরে মনে হয় যেন কেমন একটু আমতা আমতা মনে হয়, ভয় ভয় লাগে। বিশেষ করে মহিলাদের এটা হয়। ওরে শিখায় দেন আয়াতুল কুরসিটা বড়। ঘুমানোর সময় পড়েন আয়াতুল কুরসি, নামাজের পরে পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, মরলে জান্নাতে যাবেন। রাত্রি ঘুমানোর সময় পড়েন, আল্লাহর পক্ষ থেকে একজন দারোয়ান, একজন সিকিউরিটি আল্লাহ পাক নিযুক্ত করবেন, যেটা আপনার সারা রাত পাহারা দেবে। সুবহানাল্লাহ। কোনো বেতন টেতন দিতে হবে না, একটা নাইট গার্ড নিয়ে আসেন আপনার বাড়িটা ঘরটা পাহারা দেওয়ার জন্য, ওরে কম করে হইলেও 10,000 টাকা বেতন দেওয়া লাগবে, ঠিক কিনা? আর খালি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আল্লাহ ফেরেশতা নাজিল করবে, ও শয়তানের অনিষ্ট থেকে আপনাকে নিরাপত্তা দেবে। সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতটার নাম, সবাই বলেন আয়াতটার নাম সুবহানাল্লাহ। এবার আয়াতুল কুরসি নামাজের পরে পড়লে বললাম যে জান্নাত মিলবে, রাত্রি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাহারা দিবে। এত গুরুত্বপূর্ণ আয়াত। নবীজি বললেন, গোটা কোরআনুল কারীমের ভেতরে 6666 আয়াতের শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এর দাম, এর মর্যাদা এত বেশি কেন? এর পেছনে একটা কারণও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন তো আমাদের রবকে? আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের আল্লাহর কি কি ক্ষমতা আছে আমরা জানি না। আমার বন্ধুগণ, এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্বপূর্ণ 10টা কোয়ালিটির বর্ণনা দিয়েছেন তার ক্ষমতার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10
10টা গুণাগুণ যদি কোনো মুমিন যদি জানতে পারে, এই 10টা গুণাগুণের উপরে যদি সে ইস্তেকামত থাকতে পারে, তার জীবনটা হবে কল্যাণময়, তার দুনিয়া হবে কল্যাণ, আর পরকাল হবে কল্যাণ। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে আয়াত পড়লেই পরে শয়তান পালিয়ে যায়, যে আয়াত পড়লে পরে রাত্রিবেলায় ফেরেশতা পাহারা দেয়, যে আয়াত পড়ার কারণে মৃত্যুর পরে জান্নাত মিলে যায়, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এবার একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাহু, তিনি আল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলছেন তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোন ইলাহ, আরো জোরে বলেন, ইলাহ, আরো জোরে বলেন, বলেন নাই, বলতে হবে ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন, আরো জোরে বলতে হবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ। বিশ্বাস হয়? ইলাহ মানে কি? ইলাহ মানে হুকুম দাতা, ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে বিধান দাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে হায়াত দাতা, ইলাহ মানে মৃত্যু দাতা, ইলাহ মানে এক কথায় সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তাকেই বলে ইলাহ। পড়েন আল্লাহু আকবার। সেই ইলাহকে আরো জোরে বলেন, কে? সকল হুকুম কার? কার হুকুমে দুনিয়া চলে? আপনি তো মনে করতেছেন আপনার নেতার হুকুমে চলে। মাঝে মধ্যে নেতারাও হুকুম টুকুম দেয়, নেতার হুকুমে কিছু সময় চলে, আল্লাহর হুকুম এলে নেতারাও চিরতরে নিঃশেষ হয়ে যায়। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? দুনিয়ার যে সমস্ত নেতারা দুনিয়ার ক্ষমতা পাইয়া ওরা মনে করে যে সব ক্ষমতা এখন তার। ক্ষমতা পাইয়া কয়, প্রথমে একজন বলছিল খেলা হবে, আসো খেলা হবে, তার একটু বডি ফিটনেসও ভালো ছিল। নারায়ণগঞ্জের সন্ত্রাসের গডফাদার যারে বলা হতো, না নাম আমি নাই বলি, বডি টডি ভালোই ছিল, মনে হয় যে না খেলোয়াড় আসলে ঠিক আছে, মনে হয় খেলতে পারবে। ওর থেকে আরেকজন প্রশিক্ষণ নিল, তিনি এসে লাইনটারে একটু লম্বা করে চাইরা লিপটাই না কইল খেলা হবে। উনি কয় যে মাওলানা সাহেব বললেন যে আঙ্গো দেশি, আসলে আঙ্গো দেশি, এই কথা বইলে সরমই লাগে। ঠিক কিনা? দেশেরও ইজ্জত ডুবাইছে, আমাদেরও ইজ্জত ডুবাইছে। ঠিক কিনা? আরে খেলার জন্য তো একটু বডি ফিটনেসেরও দরকার আছে। দেখেন না আমার দেশের খেলোয়াড়দেরকে মাঝে মধ্যে বসায় দেয়, কয় যে তার ফিটনেস ঠিক নাই। এখন আগের জন বলল খেলা হবে, আসো খেলা হবে, ভাবলাম যে না বডি স্ট্রাকচার ঠিক আছে, আসলে খেলতে পারবে। পরের জন তার থেকে শিখা এখন সে চাইরা লিপটাইনা গইল খেলা হবে, কিন্তু তার শরীরের দিকে তাকায় দেখলাম, তাকাইলে মনে হয় যে আমাদের ফেনীর ভাষায় বলে আর কি, কয় যে এক সাইয়ার বল নাই। সাইয়া বুঝেন তো? চড়ুই পাখি আছে আপনাদের এদিকে? কথা বল না কেন? আছে? আপনাদের এখানকার ভাষায় কি বলে? চড়ুই পাখি বলে। এটা শুদ্ধ ভাষা, চড়ুই পাখি। চড়ুই পাখির মনে অনেক শক্তি নাকি? কথা কয় না অনেক শক্তি নাকি? তা আমাদের দেশের লোকজন কয় যার শরীরের বডি ফিটনেস ভালো না, ও যদি কারোর সাথে লাগতে আসে, যে এক সাইয়ার বল নাই, হাতে আইসে লাগতো। এখন শরীরের দিকে তাকায় মনে হয় ওর শরীরের ভেতরে এক চড়ুই পাখির বল নাই। উনি কয় খেলা হবে। আরো কি খেলবে? কয় যে আমরা আছি 70%, বাকি তোমরা সবাই মিলে আসো 30%। ভাবলাম বাপরে বাপ, মনে হয় শরীরটা দেখতে চিকনা বিকনা মনে হইলো, মনে হয় ভেতরে কিছু আছে, আসলেই খেলতে পারবে। আমরা অপেক্ষা করছিলাম খেলাটা একদিন অনুষ্ঠিত হবে, সেই খেলার আমরা দর্শক হয়ে দেখব। খেলা যখন অনুষ্ঠিত হলো, যিনি 4 আলিফ টেনে বলেছেন খেলা হবে, বাকিদের যা কয়টারে খুঁজে পাওয়া গেল, কিন্তু সেই প্লেয়ারটারে আর পাওয়া যায় নাই। কই যে বলাইছে
গত এক সপ্তাহ আগে এক জায়গায় মাহফিলে গেলাম, তো মাহফিলের এক শ্রোতা উঠে আমার বলতেছে, হুজুর একটু দোয়া করেন না, ওইটারে যেন আল্লাহ এরেস্ট করায় দেয়। আমার বন্ধুগণ, সেই খেলা হবে পাওয়ার যারা দেখায়, আসলে আল্লাহ যদি খেলানের পাওয়ার না দেয়, ওদের কোনো শক্তি আছে? কথা বলেন না কেন, শক্তি আছে? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সকল ক্ষমতার মালিক, আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? কোরআনুল কারীমের সূরা ইখলাসের দিকে তাকান, আল্লাহ পাক সেখানে তার পরিচয়টাকে আরো স্পষ্ট করে ক্লিয়ার করে বান্দাকে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। ব্যাটারি চার্জ কমে গেছে, তাহলে এত আস্তে বলেন কেন? জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনি যে ইলাহ, তিনি যে আমাদের রব, তিনি যে আইন দাতা, তিনি যে বিধান দাতা, তিনি যে হুকুম দাতা, তিনি যে সকল ক্ষমতার মালিক, তার পরিচয় সূরা ইখলাস আল্লাহ পাক তুলে ধরলেন, বান্দাকে জানায় দিচ্ছেন, আমার বান্দারে আমার ক্ষমতা সম্পর্কে শোনো। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন আল্লাহ হলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? তার কোনো শরীক নাই, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সরকার যারা হয়, প্রধানমন্ত্রী বলেন আর রাষ্ট্রপতি বলেন, ওদের পেছনে একটা শক্তি আছে, তা হলো জনগণ যদি তাদেরকে চায় তারা ক্ষমতায় থাকতে পারে, জনগণ যদি তাদেরকে না চায় তারা ক্ষমতায় থাকার সুযোগ আছে না নাই? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে বিগত 16 বছরে আমরা দেখেছি যাদের পক্ষে জনগণ নাই, থাকার জন্য চেষ্টা করেছিল, এরপরেও থাকতে পারে। কথা কয় না, থাকতে পারে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে তোমরা তোমাদের দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের মতো মনে করো না, তোমাদের প্রেসিডেন্টের মতো মনে করো না, তোমাদের প্রধানমন্ত্রীর মতো মনে করো না যে মানুষের ভোটের দিকে আমারে তাকায় থাকতে হবে, লোকজন আমারে নির্বাচিত করলে আমার ক্ষমতা থাকবে, না হলে ক্ষমতা চলে যাবে। আল্লাহ পাক বলেন, মোটেও আমি এমনটা নয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কোনো অসুবিধা হবে নাকি? আপনি যদি কোরআন না মানেন আল্লাহর কোনো অসুবিধা হবে নাকি? আপনি যদি নামাজ না পড়েন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি যদি কোরআন না মানেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি কোরআন না মানেন, আল্লাহর আইন মেনে যদি জীবন যাপন না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আপনি না মানলেও আল্লাহ আগের মতোই থাকবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি যে ইলাহ, একমাত্র ইলাহ, তার পরিচয় তারপরের আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা এসেছো কেউ কারো মাধ্যমে, তুমি তোমার মায়ের পেটের ভেতরে এসেছো, এরপরে মা তোমাকে দুনিয়ার মুখ দেখালেন, অর্থাৎ তোমার আব্বা যখন তোমার মায়ের সঙ্গে মিলিত হলো, সেখান থেকে তোমার জন্ম হলো। আর আমি আল্লাহ সম্পর্কে শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, তার মানে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্ত্রী আর সন্তান নাই, তাই বলে এমন নয় যে আমারে কেউ জন্ম দিয়েছে। আল্লাহ পাক বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আমি কারোর জন্ম দিয়েছি, না আমারে কেউ জন্ম দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আরো ক্লিয়ার করে দিলেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান এবং জমিনের ভেতরে
আল্লাহর সমকক্ষ সমমর্যাদার এমন আর একজন ব্যক্তিও আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশে বলো আর জমিনে বলো, तमाम পৃথিবীতে নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভেতরে আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তার মানে আল্লাহ হলেন একমাত্র ইলাহ। আল্লাহ পাক তার পরিচয় আয়াতের ভিতরে তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে আমি একমাত্র ইলাহ, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এই কথাটাকে পৃথিবীর মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবীদেরকে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে আল্লাহ পাক এত নবী রাসূল প্রেরণ করছে, খামোখা পাঠাইছে নাকি? কথা কয় না খামোখা, যে আল্লাহর মনে চাইছে একজন নবী পাঠিয়ে দিয়েছে, এরকম নাকি? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীদেরকে প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সব নবীদেরকে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। নবীদেরকে বললাম, নবীরা তামাম পৃথিবীর সব মানুষের কাছে আওয়াজ পৌঁছায়া দাও, মানুষকে এই আওয়াজের উপর ইস্তেকামত রাখো। আনি আবুদুল্লাহ, লোকেরা যেন শুধুমাত্র একজনের ইবাদত করেন, তিনি কে? আরো জোরে বলেন কে? ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া তারা যেন তাগুতের কাছে মাথা নত না করে। এই দাওয়াতি কাজ করার জন্য, এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন আদম আলাইহিস সালাম তো প্রথম মানব, যার কারণে তার স্পেশাল নবুয়তের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে দিক বিদিক ছোটা লাগে নাই। তার পরবর্তী হযরতে তারই সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম, তিনিও তেমন দৌড়াদৌড়ি করতে হয় না। এরপরে সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ পাক যার নাম ঘোষণা করলেন, তার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে দাওয়াতি কাজ শুরু হলো, কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? সবাই বলতে হবে কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। সব নবীরা একই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। কোন নবীর দাওয়াত ভিন্ন ছিল না, সব নবীরা এক দাওয়াত দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীরা যখন এই দাওয়াত দিলেন, আচ্ছা নবীরা কি বলছিল? আমাদেরকে ক্ষমতা দাও। বলছিল আমারে রাষ্ট্রপ্রধান বানাও, আমারে রাষ্ট্রপতি বানায় দাও, আমারে প্রধানমন্ত্রী বানাতে হবে, আমাকে অর্থ সম্পদ দিয়ে তোমরা বাদশাহী বানায় দিতে হবে। এই কথা কোন নবী বলেছিলেন? সব নবীরা শুধু একখান কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলেই তোমরা হবে সফলকাম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন রাসূলুল্লাহ দিলেন, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর খুব আদর যত্ন করছিল। কি করছে? অত্যাচার নির্যাতন এত বেশি করেছেন, যে নবীর শরীর মোবারকে একটা মশা মাছি বসা হারাম, সেই নবীকে 3 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের ভেতরে বন্দী করে রেখেছেন। শুধু তাই নয়, সেই নবীকে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। উহুদের ময়দানে
সেই নবীকে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার মাথার ভেতরে লোহার হেলমেট ভেঙে গিয়া গোটা মাথাটাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। অপরাধ শুধু একটাই, নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এবার এই দেশে, আমাদের দেশের দিকে তাকান। আমি ইতিহাস টানলাম না অন্যান্য নবীদের, শুধু আমাদের রসুলকে দিয়ে ইতিহাসটা টানলাম। আমার বন্ধুগণ, এবার একটু আমাদের দেশের দিকে তাকান। আল্লামা সাঈদী চুরি করছিল, কথা কয় না, চুরি করছে, ডাকাতি করছিল, তিনি যুদ্ধ অপরাধী ছিলেন। আল্লামা সাঈদী তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজার কফিনটারে সামনে রেখে আল্লাহর নামে শপথ করে বলেছেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? তাহলে এখন সাঈদীরে কেন গ্রেফতার করলো তারা? আল্লামা সাঈদী বলছিলেন, আমার একটা মাত্র অপরাধ, আমি আমার জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি। আমি জীবনের 50 বছর পৃথিবীর প্রায় 55টি দেশে এই কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছি বলে এই তাগুতেরা, এই জালেমেরা, এরা এটাকে বরদাস্ত করতে পারে নাই। তাই আমার নামে মিথ্যা মামলা দিয়া আমারে বানালো দর্শনকারী, আমারে বানালো চোর, আমারে বানালো ডাকাত, আমারে বানালো রাজাকার। মিথ্যা মামলা দিয়া আমারে জেলখানায় বন্দী করেছে। অপরাধ একটাই, আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশের আমির হামজা, এই দেশের আব্দুল্লাহ আল আমিন, এই দেশের মামুনুল হক, এই দেশের ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, আপনাদের এখানে কিছুদিন আগেও এসেছিলেন, আপনাদের এই চরপেশনের মনে হয় আপনার জসিমউদ্দিন রহমানী, এই যে তারা জেলখানায় ছিলেন। অপরাধ কি ছিল? তারা চুরি করছিল, ডাকাতি করছে, তাদের কাছে ইয়াবা পাওয়া গেছে, তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, কতক্ষণ না কেন পাওয়া গেছে। তারা কি বলছিল যে আমাদেরকে রাষ্ট্রপ্রধান বানা? আল্লামা সাঈদী বলেছিলেন, প্রয়োজনে আরো 100 বছর অপেক্ষা করব, এরপরে আমরা সন্ত্রাসের পথ বেছে নেব না। আল্লাহু আকবার বললেন না? কিন্তু আমার বন্ধুগণ, তাইলে তাদেরকে গ্রেফতার করলো কেন? কারণ হচ্ছে একটাই, তারা মানুষদেরকে ডাকতেছেন আল্লাহর দিকে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? আলেমেরা কোরআনের মঞ্চে এসে আপনাদেরকে কার দিকে ডাকেন? আল্লাহর দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, কোরআনের দিকে আপনাদেরকে ডাকা হয়। কিন্তু আমার বন্ধুগণ, এগুলো জালেমরা সহ্য করতে পারে নাই। ওরা বুঝতে পেরেছে, এইভাবে যদি কোরআনের মাহফিল চলতে থাকে, এইভাবে যদি মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে যদি আহ্বান করা হয়, লোকেরা জান্নাতমুখী হয়ে যাবে, নামাজমুখী হবে, মসজিদমুখী হবে, নেতাদের আনুগত্য ছেড়ে দিবে, আল্লাহর আনুগত্যই লুটে পড়বে, তাদের আর নেতাগিরি চলবে না। তাই এই সমস্ত জালেমেরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে দিনের পর দিন কষ্ট দিয়া 13টা বছর আল্লামা সাঈদীকে কষ্ট দিয়ে হত্যা করে ফেলেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে দাওয়াত একটাই সবার, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এই দাওয়াত নবীরা দিয়া জেল খেটেছে, এই দাওয়াত নবীরা দিয়ে মার খেয়েছে, এই দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ দান মুবারক শহীদ হয়েছে, এই দাওয়াত দেওয়ার কারণে নবীজির অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করছে। এই দাওয়াত দেওয়ার কারণে বাংলাদেশেও বহু আলেমদেরকে গুলির সামনে দাঁড়িয়ে তাজা প্রাণ বিলীন করে দিতে হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? 2013 সালের শাপলা চত্বরের ঘটনা মনে হয় আপনারা ভুলে গেছেন, ভুলে গিয়েছিলেন। শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা এসেছিল। গভীর রাতে হেলিকপ্টার দিয়ে গুলি করে এই হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করেছিল, যারা বিগত 16 বছর এই দেশ চালাইছিল। যারা, কথা কন না কেন? কথা কন না কেন? খালি আলেমদেরকে খালি গুলি করে নাই, লাশগুলো পর্যন্ত ঘুম করে ফেলা হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই দেশ থেকে লাশগুলোকে ঘুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিহাস আপনারা জানেন না। এই আলেমদের খালি একখান দাবি ছিল, তোমরা ক্ষমতায় থাকো, রাষ্ট্র কোরআন দিয়ে চালাও, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হেফাজতে ইসলামের সেই দিনের 13 দফা দাবির একটা দাবি আপনি দেখাইতে পারবেন না যেই দাবিতে ছিল আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই।
ছিল? আমার বন্ধুগণ, তাইলে চিন্তা করেন, এই কালেমার দাওয়াত দিলেই বাতিলদের মাথা খারাপ হয়ে যায়। এই কালেমার দাওয়াত দিলেই জালেমদের কলিজায় আগুন লেগে যায়। 3 শ্রেণীর লোকেরা কষ্ট পায়। এই কালেমার দাওয়াতে কয় শ্রেণীর লোকেরা কষ্ট পায়? সবাই বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে। 2 নাম্বার, প্রভাবশালী শক্তি যাদের আছে। 3 নাম্বার, তাগুত শক্তি যারা। এই 3 শ্রেণীর লোকেরা কষ্ট পায়। মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, তখনই তার কওমের ভেতরে দেখা গেল প্রথমে বাধা দিয়েছিল রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের তখন রাষ্ট্রপতির নাম হলো ফেরাউন। রাষ্ট্রপতির নাম কি? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। আর মুসা আলাইহিস সালাম হলেন সেই নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ কোন? তিনি আল্লাহর রাসূল। এই দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউন কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে আবার বড় খোদা এটা আবার কোনটা? নাউজুবিল্লাহ বলেন না, নিজের খোদা বলে দাবি করলো। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করলো। বলে মুসা আলাইহিস সালামকে যিনি সেভ করলেন তিনি কে? আর ফেরাউনকে যিনি সমুদ্রের ভিতরে ডুবায়া সুবায়া মারলেন তিনি কে? তাহলে এই প্রভাবশালী রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা এই কালেমার বিরোধিতা করে। প্রভাবশালী শক্তি যারা, যাদের অর্থ গড়ি আছে, দুর্নীতি করে, অবৈধ ব্যবসা বাণিজ্য করে, এরাও এই কালেমার বিরোধিতা করে। যেমন মুসা আলাইহিস সালামের একজন চাচাতো ভাই ছিল, নাম হলো কারুন। কি নাম? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মিথ্যা বললাম নাকি? মাওলানা সাহেব আছে এখানে। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই প্রথমে কিন্তু ইমানদার ছিল নাকি? প্রথমে ইমানদার ছিল, মুমিন ছিল। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে তোমাকে যাকাত দিতে হবে সম্পদের, তখন সে যাকাতকে অস্বীকার করলো। আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এমন এক ষড়যন্ত্র করেছে, একটা মহিলাকে ভাড়া করে আনছে যে মুসা আলাইহিস সালামরে কেমনে থামাবে, থামানোর কোনো কায়দা নাই। তাই এক মহিলাকে, বেশ্যা মহিলাকে ভাড়া করছে, তোমাকে কিছু পয়সা দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তুমি একটা মিথ্যা সাক্ষ্য দিতে হবে। মহিলা বলল কি সাক্ষী? মুসা যখন জনগণের সামনে দাঁড়ায় বক্তব্য দিবে, মুসার অনুসারীদের সামনে দাঁড়ায়, তখন তুমি মঞ্চে উঠে যাবে আর লোকদের উদ্দেশ্যে বলবে যে এই লোকটার বিপক্ষে আমার একটা কথা আছে। মহিলারে টাকা পয়সা দিয়ে কিনে ফেললো, যেই চিন্তা সেই কাজ। মহিলা এলেন, মহিলা এসে যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই বক্তব্য দিতে যাবেন, এমন সময় তার অন্তরের ভেতরে যিনি ভয় ঢুকায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালো, এই মহিলা এসে বলল, এই জনগণ, আমার একখান কথা আছে। সবাই অবাক হয়ে গেল, নবী মুসা বক্তব্য দিবে, মহিলা বলে কি? আমার বন্ধুগণ, মহিলা বলল আমার কথা আছে, তোমরা আমার কথা শোনো। লোকজন বলল কি বলতে চাও বলো। মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমি কিন্তু ইচ্ছাকৃত এখানে আসি নাই, আমাকে কারুন কিছু পয়সা দিয়া কিনছে। কারুন আমারে বলেছে আমি যেন মুসার বিরুদ্ধে জেনার অপবাদ রটনা করে দেয়। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে পড়েন নাউযুবিল্লাহ। মহিলারে মিথ্যা সাক্ষ্য বানালো কারুন, নবীর বিরুদ্ধে জেনার অপবাদ। নাউযুবিল্লাহ বলেন না? এই দেশেও আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে এইরকম মিথ্যা অপবাদ দিয়েছিল, ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য বানানোর জন্য তারা টাকা পয়সা দিয়ে এরকম কিছু লোকজনকে ভাড়া করছে, কিনছে। সুখরঞ্জন বালি নামে একজন ব্যক্তি ছিলেন, হিন্দু। তার ভাইকে হত্যার মামলায় আল্লামা সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সুখরঞ্জন বালি তাকে সাক্ষ্য বানানো হলো, সেই তার ভাইয়ের হত্যার সাক্ষ্য যে সাইদি সাহেব হত্যা করছে। তারে যখন নিয়ে যাওয়া হলো সাক্ষী দেওয়ার জন্য, হিন্দু মানুষ, সে বলছে আমি বলছি সাইদি আমার ভাইকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ বললেন না? তিনি যখন এই সত্য সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি হলেন, তখন তাকে গুম করে ফেলা হয়েছে। পরবর্তীতে তার আত্মপ্রকাশ হলো, তিনি দেখতে পেলেন ভারতের এক জেলখানায় তিনি বন্দী। আল্লামা সাইদির ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ তার জানাজায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে গিয়া সেই সুখরঞ্জন বালিকে দেখতে পেলাম, তিনি সাইদি সাহেবের এই কফিনের সামনে দাঁড়ায়া
আবারও সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা সাঈদী আমার পরিবারের হত্যাকারী নয়। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, যুগে যুগে এইরকম নবীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। আর এই ইতিহাস আমরা দেখেছি বিগত 16 বছর এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো দায়ের করা হয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলার দাঁড় করায় দিল। মহিলা বলল যে আমি নিজে ইচ্ছাকৃত আসি নাই, কারণ আমার নিয়ে আসছে। তাইলে আমার বন্ধুগণ, প্রথমে বাধা দিল রাষ্ট্রপক্ষ ফেরাউন, পরে দ্বিতীয় নম্বর বাধা দিল প্রভাবশালী শক্তি, অর্থ আছে যার কাছে, আর 3 নম্বরে দেখেন রাসূলুল্লাহর দিয়ে উদাহরণ দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, অসন্তুষ্ট হয়েছিল তৎকালীন সব কাফেরেরা। সমস্ত কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। বিশ্বনবীকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেন, এটা তারা সহ্য করতে পারে না। নবী তাদেরকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল। রাসূলুল্লাহ যখন এই কথা বলল, নবীদের আপন মানুষ, কাছের মানুষ আবুল আহাব, রাসূলুল্লাহর প্রতিবেশী নবীদের চাচা আবুল আহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার বাংলাদেশের দিকে তাকান। এই দেশে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম বাধা দিয়েছিল তারা, রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা। বিগত 16 বছরে আমরা দেখেছি এই দেশে ইতিপূর্বে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতো না। বিগত 16 বছরে ওরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য অনুমতি ছাড়া কথা বলতে দিত না, ঠিক কিনা? কোরআন কার? জোরে বলেন কার? আমরা কার? তো আল্লাহর কথা বলতে ওর থেকে অনুমতি নিতে হবে কেন? তার মানে ওরা জানে এই দেশে যদি কোরআনের হক কথা বলা হয়, মানুষ যদি কোরআনের হক কথা শুনে ফেলে, তাহলে তাদের সকল ঘুমর পাশ হয়ে যাবে। এই জন্য তারা কোরআনের বিরোধিতা করেছিল। সর্বপ্রথম রাষ্ট্র শক্তি কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। এরপরে দেখবেন কোরআনের মাহফিলে যখন আলেমেরা কোরআনের হক কথা বলা শুরু করলো, আশেপাশে কিছু নেতা খেতাও থাকতো, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? আশেপাশে কিছু নেতা খেতা প্রভাবশালী, ওর অর্থ কড়ি আছে, পয়সা আছে, তাই মাহফিল কমিটি তাদেরকে অতিথি বানায় দিত। কেউ বা মাহফিলের সভাপতি, কেউ বা মাহফিলের প্রধান অতিথি, কেউ বা মাহফিলের বিশেষ অতিথি ডানে বামে বসে থাকতো। চেয়ারার ভিতরে তাকালে মনে হতো ও যে হিন্দু না মুসলমান তার কোনো পরিচয় বোঝা যায় না, ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলের মেহমানদেরকে দেখেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। সভাপতির মুখে আছে দাড়ি, অতিথিদের মুখে আছে দাড়ি, আশেপাশে যারা আছেন সবার মুখে আছে দাড়ি। এটা নবীজির সুন্নাত। এটা দেখলে আমাদের কলিজা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, বিগত 16 বছরে আমাদের ডানে বামে এমন কিছু পচা নেতারা বসেছিল, মুখে তো দাড়ি ছিলই না। ক্ষমতা থাকার কারণে আলেমেরা কোরআনের হক কথা বলেছিল, ওর গায়ে লেগেছে, ওর সুদের ব্যবসা আছে। আলেম যখন সুদের বিরুদ্ধে বলা শুরু করলো, ওই সুদখোর আলেমের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিল, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাইলে একদিকে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে, দ্বিতীয় নম্বর আশেপাশে যারা ছিল তারাও বাধা দিল। এবার 3 নাম্বার বাকি থাকলো তাগুত শক্তি। তাগুত শক্তি হলো তারা শয়তানের অনুসরণ করে যারা, কাফেরদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যারা, আর ওরাই হলো তারা বাংলাদেশে নাস্তিক নামে রূপ নিয়েছিল যারা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলের কথা শুনলেই এই দেশের কিছু নাস্তিকদের মাথা খারাপ হয়ে যেত। দেখেন নাই আপনারা, ওরা টক শোতে এলেই বলতো যে এই দেশের জনগণকে ধর্ম অন্ধ করা হচ্ছে। ওরা বলতো আগে শীতকালীন সময় মেলার আয়োজন হতো, যাত্রা পালা বসতো, আর এখন জায়গায় জায়গায় পাড়া পাড়ায় কোরআনের মাহফিল হয়।
তার মানে ওই নাস্তিকদের মন খারাপ হয়েছে, কলিজায় আগুন লাগছে। তারা বুঝতে পেরেছে এইভাবে যদি কোরআনের মাহফিল চলতে থাকে, কালেমার দাওয়াত যদি চলতে থাকে, নাস্তিকদের সকল ঘুমর পাশ হয়ে যাবে। এই জন্য তারাও কোরআনের বিরুদ্ধে বাধা দিয়েছিল, ঠিক কিনা? ওরাও কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতই বাধা দাও, যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, আমি আল্লাহর ষড়যন্ত্র, তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত গুলোকে এক মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে দুলিশাত করে দিতে পারি। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন, জালেমেরা, কাফেরেরা, তারা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কৌশল করি, আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সব নস্যাৎ হয়ে যায়, আর ইসলামটাকে আমি আল্লাহ পাক কৌশলে বিজয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস দেখেন, এই ফেরাউন যখন এই কালেমার বিরোধিতা করলো, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসার অনুসারীদেরকে হত্যা করার জন্য পেছন তাড়া করতেছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালেন। অনুসারীরা বলল, মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, আমরা যদি এখন সমুদ্রের ভেতরে ঝাঁপ দেয়, ডুবে ছুবে মরা ছাড়া আমাদের জন্য আর কোনো পথ খোলা নাই। আর যদি পেছনে যদি ফিরে যায়, শত্রু বাহিনীর হাতে আক্রান্ত হয়ে মরা ছাড়া আর কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। না, সার্চ কমে গেছে, দোয়া করে দেব? আরো চলবে? কিসের দোয়া? খালি চলবে? তা আপনারা তো জবাব না দিলে তো চলবে না। এই মেশিন একটু পরে দাঁড়ায় যাবে, ঠিক কিনা? তাহলে জবাব দিতে হবে। আল্লাহু আকবার কে আসতে বলবো না জোরে বলবো? তো জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এখন কোথায়? সমুদ্রের পাড়ে। তার মানে আপনাদের ধ্যান ধারণা ঠিক আছে, আলোচনাতে মনোযোগ আছে। মুসা এখন সমুদ্রের পাড়ে, আমরা এখন সেখানে, আমরাও এখন কোথায়? সমুদ্রের কাছে। আমার বন্ধুগণ, কোরআন এমন এক জিনিস, এটাতে যদি আপনি ঢুকে যান, এটা যদি আপনি বুঝে বুঝে পড়েন, মনে হবে যেন কোরআনে যা বলতেছে তা আপনি দেখতেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা এখন মনে হচ্ছে যে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? পড়েন আল্লাহু আকবার। এটা হচ্ছে যাদাতুম ঈমানা, ঈমান বেড়ে যাওয়ার একটা পরিচয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআন থেকে আলোকপাত করা হয়, তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাত্র তো একটা শব্দের অনুবাদ চলতেছে, এখন আরো 9টা আছে। গুণ আছে এখানে কয়টা? 10টা। টোটাল কয়টা? এই আয়াতে আল্লাহর বড় কোয়ালিটি 10টা, তার ভিতরে মাত্র একটার আলোচনা করতেছি। মাহফিল কমিটি আমার বললেন, হুজুর আয়াতুল কুরসির তাফসীরটা আপনি করলে মনে হয় ভালো হবে, আমরা একটু শুনবো। আমিও ভাবলাম এটা দীর্ঘ লম্বা আলোচনা তো 2 দিন পর্যন্ত মনে হয় কাভার হবে, আরো থেকেও যাবে। আমার বন্ধুগণ, 1.5 ঘন্টা তো শেষ হয়ে গেছে, তা তো আমরা এখন একটা কোয়ালিটিতে আছি। অসুবিধা হচ্ছে না তো? তাহলে মুসা আলাইহিস সালাম এখন সমুদ্রের পাড়ে, পেছনে শত্রু বাহিনী ফেরাউন আসতেছে, সৈন্য সেনা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তার র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব অস্ত্র নিয়ে সুসজ্জিত। মুসা আলাইহিস সালাম সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সমুদ্রের কাছে এসে দাঁড়ালো। অনুসারীরা বলল, মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন।
মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আল্লাহর প্রতি যদি তোমরা বিশ্বাস করে থাকো, ফালাইহি তাওয়াক্কালু, তাহলে এই মুহূর্তে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন কুনতুম মুসলিমিন, যদি মুসলমান হও, মুসলমানের কাম হলো বিপদ আসুক মুসিবত আসুক ভরসা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার অনুসারীরা, পেছনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, র‍্যাব এসে হাজির হয়ে গেল, বিডিআর অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, পুলিশ বাহিনী দাঁড়ায় গেল, আর তাদের নেতা ফেরাউনও দাঁড়ায় আছে। টেনশন করো না, ফালাইহি তাওয়াক্কালু, এই মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করো। অনুসারীরা তখন বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। পড়েন আল্লাহু আকবার। অনুসারীরা বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, মুসা আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো, বিপদ আসলে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তারা এবার দোয়া করলো, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, হে আমাদের রব, দয়া করে আপনি এই জালেমদের হাতে আমাদেরকে ছেড়ে দেবেন না, এই জালেম সম্প্রদায়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। এই দোয়াটা করলেন মুসা আলাইহিস সালামের অনুসারীরা। বিগত 5 আগস্টের পূর্বে এই দোয়াটা तमाम বাংলাদেশের সব মসজিদের ইমাম সাহেবরা, হক্কানি আলেম যারা, কোরআনের পক্ষে ছিলেন যারা, এই দোয়াটা করেছিলেন তারা। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? আরে আমি তো দোয়া করছি ওদেরকে নিয়ে। ওরা কারা? শরিয়া। বাকিটা বুঝে নেবেন। ওরা কারা? শরিয়া। শরিয়ারা আমাদের সঙ্গে বসে আছি, ওদেরকে নিয়ে দোয়া করতেছি, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। ওরা কয় আমিন, আমি কই আরো জোরে কয় আমিন। আমিন তোদের যত জোরে হবে, আমিন যত বেশি হবে, তত আল্লাহ পাকের রহমত বেড়ে যাবে, আল্লাহ কবুল করবেন। তাহলে 2 দিন পরে তোরাই লেজ গুটায়া পালায়া যাবি। ঠিক কিনা? ওরাও আমাদের সঙ্গে আমিন বলল। ওরা আমাদেরকে মাইট দেয় অস্ত্র দিয়া, আমরা তাদেরকে মাইট দিই কোরআন দিয়া। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমাদের অস্ত্রের প্রয়োজন নাই, আমাদের অস্ত্রের প্রয়োজন নাই, আমাদের গোলা বারুদের প্রয়োজন নাই, আমাদের কামান বন্দুক রাইফেলের প্রয়োজন নাই। আমাদের কাছে একখান জিনিস আছে, তার নাম কোরআন। আমাদের কাছে যা আছে তাদের কাছে তা নাই, ওদের কাছে যা আছে তা দিয়া কোরআন ঠেকানোর ক্ষমতা কারো নাই। ঠিক কিনা? কোরআন আছে যাদের কাছে, আল্লাহর সাহায্য আসে তাদের কাছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহর সাহায্য কিভাবে আসে। ওরা অস্ত্র নিয়ে এলো, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপরে ভরসা করো। ওরা বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। আমার বন্ধুগণ, ইতিমধ্যে ফেরাউন তার অনুসারী নিয়ে সমুদ্রের পাড়ে চলে এলো। আল্লাহ পাক বললেন, মুসা ক্বালা হিয়া আসাই, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি। আল্লাহ পাক বললেন, তাহলে আর দেরি কেন, লাঠি দিয়া মাটিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া মাটিতে আঘাত করলেন। ওই সমুদ্রের ভেতরে ওই মুহূর্তে আল্লাহ পাক 12টা রাস্তা খুলে দিলেন। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ফেলল। এবার এলো ফেরাউন। ফেরাউন এসে চিন্তা করতেছে, বাপ রে বাপ, আমার রাস্তায় সমুদ্রের মাঝ পথে এত সুন্দর রাস্তা কে বানালো? আল্লাহকে একটু সামনে আইসা দেখ, কে বানালো? একটু পরেই টের পাবিনি। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? ওরা আমরা হেফাজতের ঠেকায়া দিছি, শাপলা চত্বরে তাদেরকে কন্ট্রোল করেছি। ওরা বলতেছে নিরাপদ সড়ক চাই, আন্দোলন করলো যারা, ওদেরকে আমরা কন্ট্রোল করে ফেলেছি। আমরা জামাত ইসলামকে কন্ট্রোল করেছি, হেফাজত কন্ট্রোল করেছি।
সর্বনাই কন্ট্রোল করেছি। আমরা তো এই দেশের প্রধান বিরোধী দল বিএনপিরও কন্ট্রোল করে ফেলেছি। সুতরাং আজকের এই ছাত্র জনতা যারা আসছে তাদেরকে কন্ট্রোল করা আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাইস না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার কিন্তু এখন আসমান থেকেই হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের ক্ষমতা, বাহাদুরি, ওদের অহংকার যখন বেড়ে গেল, সব তারা কন্ট্রোল করবে। আল্লাহ পাক কয় কন্ট্রোল কিন্তু জমিনে হয় না, কন্ট্রোল হয় কোথায়? আরো জোরে বলেন কন্ট্রোলটা কোথায়? আপনাদের ভোলাতে মাঝে মধ্যে ছেলেবেলেরা বাতাসে গুড়ি উড়ায় না? গুড়ি যখন বাতাসে উড়ে অনেক দূর যখন চলে যায়, গুড়ির কিন্তু রশিটা ওই ছেলের হাতেই আছে। গুড়ি যখন আকাশে উড়ে তখন অনেক দূর যাওয়ার পরেও মনে করে যে মনে হয় সব স্বাধীনতা এখন তার। একবার এই দিকে ডিগবাজি খায়, আবার ওই দিকে ডিগবাজি খায়। তখন নিচে যার হাতে ওই ঘুড়ির রশিটা, নাঠিটা যার হাতে আছে, ও টান মেরে কয় বেশি মাথারে এদিক সেই দিক ঘুরায় না, ডিগবাজি খায় না, একদম সোজা করে ফেলবো, ঠিক কিনা? টান দিলে আবার ঘুড়ি কি হয়ে যায়, কথা কয় না। আমার বন্ধুগণ, আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাইস না, পরপর 3 বার আসলি এই সে মনে করছো যে বাস ঘুড়ি এখন আকাশে উড়বে, রশি যে আল্লাহর হাতে আছে তা কিন্তু ওরা জানে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা যখন নির্যাতন বাড়ায়া দিল, ওরা যখন নিপীড়ন বাড়ায়া দিল, গুলি করে মানুষ হত্যা করতেছে, নারীদেরকে গুলি করলো, শিশুদেরকে ঘরের ভেতরে গুলি করে হত্যা করলো, আলেমদেরকে হত্যা করলো, আল্লাহ রশিতে এমন ভাবে টান দিলেন, এমন পাকড়াও করলেন, সব রাষ্ট্র থেকে পালাতে বাধ্য হলো, ঠিক কিনা? এখন আর আছে? আল্লামা সাইদি বলছেন কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো। মূলে আছে 12 কোটি, মূলে কত? আরো জোরে কয় না কত? এখন হইল 16 কোটি, মূলে এখন আছে কত? আল্লামা সাইদি বলছেন মূলে বসে এমন এক ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজ আল্লামা সাইদি নাই, আল্লামা সাইদির ওই ভবিষ্যৎবাণী আমরা দেখেছি, আল্লাহ এটাকে বাস্তবায়ন করে দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন এমন ঝাঁকুনি আসবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত শিশু থেকে শুরু করে শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল, এমন এক ঝাঁকুনি এলো, ওরা মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়ছে, ঠিক কিনা? আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাইস না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত কার? এই দাওয়াত কার? এই কোরআনের দাওয়াত মানে কার দিকে ডাকা? তোরা বাধা দিচ্ছিস, তোরা মনে করছিস সব কন্ট্রোল করে ফেলবি, এত সোজা? আল্লাহ কয় আমি এই পৃথিবীতে যত জালেমদেরকে আমি আল্লাহ পাক নিঃশেষ করেছি, কাউকে বড় বাহিনী দিয়ে শেষ করি নাই, ছোট ছোট ক্ষুদ্র বাহিনী দিয়ে আমি এদেরকে শেষ করে দিয়েছি। নমরুদরে আল্লাহ মারার জন্য কামান, বন্দুক, রাইফেল ব্যবহার করছে নাকি? নমরুদরে চেনেন না তো আপনারা? নমরুদ বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ও কয় যে আমি তো সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আবার কে আছে? আমি তো জানি শুরুতেও আমি, শেষেও আমি। নাউজুবিল্লাহ কইলেন না? ও কয় যে আল্লাহ যদি আমার চাইতে বড় খোদা হয়, ইব্রাহিম আলাইহিস সালামরে বলতেছে, কয় তাইলে তোর আল্লাহরে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ পড়ে। আকাশে তীর নিক্ষেপ করছে, কারে মারার জন্য? পাগল কি গাছে ধরে? আমার দেশে একখান কথা আছে, কয় পাগলের সুখ নাকি মনে মনে। হ্যাঁ, আন্দার রাইতে, আন্দার রাইতে তারা গনে। আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় তারা তো কেউ গুনতে পারবে না, ওই পাগল আন্ধার রাইতে উঠে তারা গুনতেছে আর কি। আমার বন্ধুগণ, পাগলের সুখ হইল মনে মনে, মনে মনে ভাবতেছে আর কি, এই করবে সেই করবে, ও আল্লাহরে হত্যা করে ফেলবে। ওই শয়তানটারে মারার জন্য ও আল্লাহরে তীর মারছে। আল্লাহ কি পাল্টা আসমান থেকে তীর নিক্ষেপ করছে? আল্লাহ ওইটারে পাল্টা মাইরা তারে শেষ করতে পারত, কিন্তু আল্লাহ ফেরেশতারে কয় এটাতে একটু রং মেখে দেয়, একটু রক্ত লাগাই দেয়। রক্ত লাগাই এখানে পাঠাইয়া দিল, আবার ফেরত এলো। তীর যদি আল্লাহরই মারা হয়, ওইটা কি আবার ফেরত আসার কথা ছিল? পাগল এখনো বুঝে নাই, তীর আবার ফেরত আসছে। ও তীর ইব্রাহিম আলাইহিস সালামরে দেখায় বলতেছে, দেখো তোমার আল্লাহরে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাগল এটার যন্ত্রণা এমনি বাঁচি না,
তুমি আবার নতুন করে আবার ওর সাথে আরেক পাগলামিতে আমরা জড়াইয়া দিলা। আল্লাহ কয় ইব্রাহিম অপেক্ষা করো, খেলা তো শুরু হলো, খেলা এখন হবে, ঠিক কিনা? এখন খেলা যখন আল্লাহ শুরু করলো, ওই নমরুদের মারার জন্য আল্লাহ পাঠালেন কামান, বন্দুক, রাইফেল। কি পাঠাইছে? মশাতে তাও দুর্বলটা, ল্যাংড়াটা নাকি, এটারে ঢুকাইয়া দিয়েছে নমরুদের নাকের ভেতরে। ভেতরে যায় যে গান শুরু করছে, ওর জীবনই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ওরে ওর সৈন্য সেনারা মারতে মারতে রাইফেল, বন্দুক, বোর, জুতা দিয়া পিটাইয়া মাথাটার রুটির মতো সেপটা করে ফেলছে। আমার দেশের 16 বছরের স্বৈরাচার বলে, এই সেনাবাহিনী আমি বানালাম, এই পুলিশ আমি বানালাম, এই র্যাব আমি বানালাম, ওরা আমার বিরুদ্ধে গেল। আল্লাহ কয় ওই নমরুদের বাহিনীও তো সেই বানাইছে, ওর বাহিনী দিয়া তারই জুতা পিটা করছি, তোরে মারার জন্য তোর বাহিনী দিয়া তোরই রাষ্ট্র থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? সেনা প্রধান কয়, ম্যাডাম সময় মাত্র 45 মিনিট, চিন্তা করে দেখেন থাকবেন না যাবেন। ও কয় যে সেনা প্রধান আমি বানালাম, ও আমার বিরুদ্ধে গেল। আল্লাহ কয় ওমা কারু ওমা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সিদ্ধান্ত কোথায় চলছে? আরো জোরে বলেন। ওরা মনে করছে ওরা ওদের গণভবনে বসে বসে এখান থেকে টেলিফোন লাগায় দিল্লিতে, হ্যাঁ দাদা করবো কি? সেখান থেকে মোদি কয় এমনি এমনি কর, আমি আমার বাহিনী পাঠাইতেছি, 2 দিন সময় নে, ভারতের রয়েরা আসতেছে, সব শেষ করে দিবে। আল্লাহ কয় আমি যদি ধরি তোদের রট সবগুলার এক মুহূর্তে শেষ করে দেয়, ঠিক কিনা? ওদের হাতে ছিল অস্ত্র, গোলা বারুদ, রাইফেল, কামান নিয়ে নামছে রাস্তায়, ট্যাঙ্ক নিয়ে নামছে তারা। আর ছাত্র জনতা নেমেছে নিরস্ত্র, নিরীহ, কিচ্ছু নাই, কিন্তু তাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ যদি কারো সাথে থাকে তার জীবনে আর কোনো টেনশন আছে? আরো জোরে বলেন আছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপরে ভরসা করো। ওরা বলল ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। আমার বন্ধুগণ, বিগত 16 বছরে আলেমদের উপরে নির্যাতন হলো, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হলো। ইসলামী আন্দোলনের প্রথমে প্রতীক কেড়ে নেওয়া হলো, এরপরে ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করা হলো, তারপরে যাওয়ার আগে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া হলো। এত কিছু করার পরেও আমরা যখন ধৈর্য ধারণ করলাম, শেষ হাসি আমরাই হেসেছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাওয়ার আগে মানুষ মাইরা মানুষের জন্য উনি কাঁদেন না, উনি মেট্রো রেল নিয়ে কাঁদতেছে। উনি মেট্রো রেল দেখে আয় রে গেল রে, সব গেল, চোখের পানি। আমি বললাম যে তখনই আমি টেলিভিশনে এই ভিডিও দেখে, খবর দেখা উপস্থিত যারা ছিল, আমি বলতেছি তার এই কান্না আমার মনে হইতেছে শেষ কান্না। আমার মনে হচ্ছে উনি যে এখন যাওয়ার যে সময় হয়েছে, কানতে কানতে যাবে। আসলেই তাই হলো। আলহামদুলিল্লাহ বললেন না? ওই সপ্তাহে যে কত মসজিদের ইমাম সাহেবের, খতিবের চাকরি গেছে হিসাব নাই। কারণ ইমাম সাহেবরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু আলেম আছে, এরা আবার মাঝে মধ্যে ওদের পা হাতে, ঠিক কিনা? এরকম তো আপনাদের চর পেছনে নাই? না না, 2-1টা থাকলেও এখন আর নাই। মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিশাল আল্লামা, তিনিও কোনো কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হয়, এরকম আছে না নাই? ওই যে আমাদের ঢাকার শহরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলেমদেরকে দাওয়াত দেওয়া হলো। এক মাওলানা সাহেব আলেমদেরকে সামনে নিয়ে যে শয়তান আলেমদেরকে জেলখানায় বন্দী করছে, যে শয়তান আল্লামা সাইদিকে হত্যা করছে, আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় বন্দী করছে, ওই শয়তানটারে একজন 5 হাতা আলেম তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা? মনে নাই মনে হয় আপনাদের? এই জাতীয় কিছু আলেম নামদারি শয়তানও আমাদের দেশে আছে না নাই? 5 সেটে কি পেয়েছে? শেষ পর্যন্ত জাতীয় মসজিদের খতিবগিরিও গেল, যখন উনিও পালাইছে খতিবও পালাইছে। কি করলেন আপনি জীবনটারে? সুতরাং আলেমরা সব সময় ভয় পায় কাকে? ভরসা করে কার উপরে? আর যারা আল্লাহর উপর ভরসা করে না, নেতার উপর ভরসা করে, ওরা নেতাও পালায়, মসজিদের খতিবও পালায়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আমাদের ভরসা ছিল কার উপর?
আল্লাহ পাক বলছেন তোমাদের ভরসা আমার উপর, আমি আল্লাহ সন্তুষ্ট হলাম তোমাদের উপর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম পাকড়াও হলেন, অনুসারীরা বলল আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসা, এটা লাঠি। আল্লাহ কয় সমুদ্রের ভেতরে মাটির ভেতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টা রাস্তা আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, মনে হয় মুসাকে পাকড়াও করব, হত্যা করে ফেলবো। আল্লাহ পাক বলেন কৌশলে কৌশলে তাদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ পাক নস্যাৎ করে দিলাম। আর মুসাকে আমি আল্লাহ পাক পথ খুলে দিয়া তার অনুসারী সুদ্ধা তাদেরকে বিজয় দিয়ে দিলাম। মুসা এখন সমুদ্রের অপর প্রান্তে, আর ফেরাউন এখন সমুদ্রের ভেতরে হাবুডুবু খায়া মরতেছে। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথা বলার কারণে, যে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয়েছিল, আলেমদেরকে কোরআনের মঞ্চে বাধা দেওয়া হয়েছিল, আজ আলেমেরা বাংলাদেশে, জালেমেরা সব ইঁদুরের গর্তে। ঠিক কিনা? এখন আর খুঁজেই পাওয়া যায় না, এখন আর খুঁজেও পাওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ, কথা কয় না ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবীরাই দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। আমার বন্ধুগণ, ওই দাওয়াত আলেমরা দিয়া তারাও মাইর খেলো। আলেমরা কেন দেবে? কারণ রাসূলুল্লাহ বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না, আমার উত্তরসূরি হবে আলেমরা, আমার এই দাওয়াতি কাজ করবে আলেমরা। সুতরাং নবীরা যেহেতু কালেমার দাওয়াত দিয়ে মার খেলেন, আলেমরা কালেমার দাওয়াত দিলে তারাও মাইর খাবে কি খাবে না? এই জন্য দীর্ঘদিন আলেমরা মার খেয়েছেন, নবীরা মার খেয়ে যেমন বিজয় হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ তোমরা মার খাচ্ছ, আর একটু অপেক্ষা করো, এরপরে বিজয় তোমাদের সন্নিকটে। ঠিক কিনা? এই রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, আপনারা চান কিনা? কারা কারা চান দেখে দুই হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলুক, এটা যদি আপনারা চান, তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইসলামী আন্দোলনগুলোর সাথে থাকার দরকার আছে না নাই? আলেমদের ভেতরে এখন আমি মনে করি কোনো মতভেদ থাকা উচিত নয়। কারণ আমাদের ছোটখাটো যে মতভেদগুলো, এগুলো খুব সংক্ষিপ্ত, খুব ছোট। ফরজ নিয়া, ওয়াজিব নিয়া কারো কোনো মত পার্থক্য নাই। খালি মুস্তাহাব নিয়ে আমাদের মারামারি। আমি নাচতে হবে না জোরে হবে, হাত কি নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো, দাঁড়াইয়া পড়বো না বসে পড়বো, দোয়াল্লিন না জোয়াল্লিন, নামাজের পরে মুনাজাত আছে না নাই, আমাদের ভেতরে এগুলো নিয়ে মারামারি। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এগুলো হলো মুস্তাহাব বিষয়। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যদি সর্ববৃহৎ বিষয় ইসলাম প্রতিষ্ঠা, যেমন নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ কইলেন না? নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠা করা তেমনি। কিন্তু আমার বন্ধুগণ, এই ফরজ কাজ থেকে আমরা বহু হুজুরেরাও দূরে আছি। পীর সাহেবরা খানকায় বসে আছেন, তার মুরিদরা তারে আইনে খাবার টাবার দেবে, পকেটে টাকা ঢুকাইয়া দিবে। উনি মনে করেন আমি তো খুব শান্তিতে আছি, তাইলে আমার আর আন্দোলন সংগ্রাম করে লাভ কি? আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে আমিও তো জেলখানায় যাব, সুতরাং আমার এই কাজ করার দরকার নাই। এটা যারা আছেন মাইকের খাইয়া তারা একটু লাইন পাইন হোক, আর আমরা মুরিদদের পয়সা দিয়ে আমাদের পেট চালাই। এই জাতীয় আলেম ওলামা আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? অথচ তারা আকিমুদ্দিন আয়াতকে অস্বীকার করে বসে আছেন। সুতরাং আমি আলেমদেরকে বলছি, আলেমরা এক প্ল্যাটফর্মে আসেন, ঐক্যবদ্ধ হন, সকল মতপার্থক্য ভুলে যান। যদি এক হতে পারেন, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ এক কল্যাণময় বাংলাদেশেই পরিণত হবে। ঠিক কিনা? সেটা দেখার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই?
সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি প্রথম কোয়ালিটি আল্লাহ পাকে, সর্বপ্রথম যেই কোয়ালিটি, যেটার উপরে বিশ্বাস করাটা ফরজ, যেটার উপরে বিশ্বাস না করলে ঈমানই থাকে না, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা আমার প্রথম কোয়ালিটি। আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে?